আল্লাহর এক বান্দা ছিল। নামাজের সিজদায় আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুই যতই নামাজ পড়, তুই যতই সিজদা কর, তোর ঠিকানা জাহান্নাম। এ কথাটি শুনে বান্দাটি বলতাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে? বান্দা বলেন, আল্লাহ, জাহান্নামের মালিক ও তুমি, জান্নাতের মালিক ও তুমি। আল্লাহ, যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ বলতেছেন, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলেন, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ বলেন, তুই পড়বি জাহান্নামে, আমার কষ্ট হবে কেমনে? বান্দা বলেন, আল্লাহ, মায়ের কোলে সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দূরে গিয়ে বাচ্চা খেয়ে খুলে নেয়, আমার বিশ্বাস এই মায়ের চেয়েও কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নামে দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ বলেন, বান্দা, তুমি এই দলিল পাইলা কই? বান্দা বলেন, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলায় পড়ে গেল, তার আগেই তুমি বলে দিলে, কুলনা ইয়া নারুকুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার দিকে তাকিয়ে দেখো, আমার কলিজা ভরে শুধু তুমি আসো, আর অন্য কারো জায়গা নেই। আল্লাহ বলেন, বান্দা, আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ।